রাজত্ব সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদাই প্রথম শ্রেণী বা আস-সাফুল আউয়ালুল ইবতেদাই, ইবতেদাইয়ের প্রথম শ্রেণী, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর থেকে আমরা পড়তেছি, বই থেকে পড়তেছি, যেটা শিক্ষা নিচ্ছি, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আজকে আমরা যে পাঠটি করব সে পাঠটা হলো আদ-দারসুল হাদি ওয়াল ইশরুনা। তো আদ-দারসু মানে পাঠ, আল হাদি মানে ওয়াহিদ থেকে হাদি মানে এক, ওয়াল ইশরুনা মানে 20 মানে 21। তাহলে আল হাদি ওয়াল ইশরুনা মানে 21তম পাঠ। আমরা যে পাঠটা করতেছি এই পাঠটা হলো 21তম পাঠ। তো এই পাঠটা হচ্ছে একটি ছড়া। ছড়াটার নাম হচ্ছে ইয়া মাদ্রাসাতি, ইয়া মাদ্রাসাতি। তাহলে ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে হে, আর মিম দাল জবর মাদ, রা জবর রা, মাদ্রা, সিন জবর সা, তা ইয়া জের তি, মাদ্রাসাতি। তো মাদ্রাসা, মাদ্রাসাতুন মানে হচ্ছে বিদ্যালয়, আর এই যে ইয়াটা যুক্ত হয়েছে, এই ইয়াটা হলো, ইয়ার অর্থ হলো আমি, আমার, আমাকে, আমার, আমাকে, এর অর্থ আনা মানে আমি, আর এই লাস্টে ইয়া হলে আমাকে বা আমার। তো ইয়া মানে হে, মাদ্রাসা মানে বিদ্যালয়, ই আমার, হে আমার বিদ্যালয়, ইয়া মাদ্রাসাতি হে আমার বিদ্যালয়। তো এই হে আমার বিদ্যালয় নামের এই একটি ছড়া, ছড়াটির নাম হচ্ছে ইয়া মাদ্রাসাতি। তার অর্থ হলো হে আমার বিদ্যালয়। তো এখানে বলছে আনজুরু মানে দেখি, ওয়াস্তামিউ এবং শুনি, ওয়াকরাউ এবং পড়ি। আনজুরু হামজা নুন জবর আন, জোয়া পেশ জু, রা পেশ রু, আনজুরু মানে দেখি। ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া মানে এবং, আর হামজা সিন জবর আস, তা জবর তা, মিম জের মি, আইন পেশ উ, আস, ওয়া আস্তামিউ, ওয়া আস্তামিউ, আস্তামিউ মানে শুনি এবং শুনি। ওয়া, ওয়া জবর ওয়া, হামজা কফ জবর আক, রা জবর রা, হামজা পেশ উ, আকরাউ মানে পড়ি, কারা মানে পড়া, আর আকরাউ মানে আমি পড়ি। তো আনজুরু ওয়াস্তামিউ ওয়া আকরাউ দেখি, শুনি ও পড়ি। আশা করি আপনারা বানান করে পড়তে পারতেছেন আমার সাথে সাথে। তো আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা একটু করেন, মানে এই বইটা যতদূর পর্যন্ত আছে আমি বানান করে পড়িয়ে দেব। পরবর্তীতে কিন্তু আমি আর বানান করে, দ্বিতীয় শ্রেণীতে মানে আদ-দারসুস সানি মানে আস-সাফুস সানি, যখন আমরা আস-সাফুস সানি বা দ্বিতীয় শ্রেণীতে চলে যাব বা দ্বিতীয় শ্রেণীর বই শুরু করব, তখন কিন্তু আমি আর আপনাদের বানান করে পড়াবো না, তখন আপনাদেরকে দেখেই বানান বুঝে নিতে হবে। এখন এখানে বলতেছে ইয়া আলিফ জবর ইয়া, মিম দাল জবর মাদ,
রা জবর রা, সিন জবর সা, তা ইয়াজের তি, ইয়া মাদ্রাসাতি। কারণ ইয়া মানে হে, মাদ্রাসা মানে বিদ্যালয়, ই মানে আমার, হে আমার বিদ্যালয়। এখানেও ইয়া মাদ্রাসাতি, হে আমার বিদ্যালয়। বলতেছে ইয়া মাদ্রাসাতি, ইয়া মাদ্রাসাতি, মানে হে আমার বিদ্যালয়, হে আমার বিদ্যালয়। হামজা কাপ জবর আক, দোয়াদ ইয়াজের দি, মানে কাজা, কাজা শব্দের অভিধানিক অর্থ হচ্ছে ব্যয় করা। আকদি, তো আমি খরচ করি, আমি খরচ করি। কাদা মানে খরচ, আর লাস্টে ইয়া আছে, এবং আকদি মানে আমি খরচ করি। ফি, ফা ইয়াজের ফি, কাপজের কি, ফি কি। তো ফি, ফি মানে মধ্যে, ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে, আর কি মানে তোমার। এখানে আসলে এই কা, কা শব্দের অর্থ তোমার, কাটা হচ্ছে মুজাক্কার মানে পুরুষবাচক। পুরুষবাচক শব্দ হলে কা হবে, আর স্ত্রীবাচক শব্দ হলে কি হবে। তো মাদ্রাসাতুন, তো মাদ্রাসাতুন এই যার শেষে গোলতা থাকবে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস শব্দ। আর যে শব্দের শেষে গোলতা থাকবে না সে শব্দটি হলো মুজাক্কার। তো এখানে এটা একটা মাদ্রাসাতুনের, এটা হচ্ছে একটা গোলতা। তো ইয়া মাদ্রাসাতুন, এই মাদ্রাসাতুন শব্দটি হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। তাই আকদি ফি কি, ফি কি মানে কি মানে তোমার মধ্যে। তো আমি তোমার মধ্যে খরচ করি, আকদি আমি খরচ করি, ফি মধ্যে কি তোমার। তো ফি কি তোমার মধ্যে, আকদি আমি খরচ করি, ফি কি তোমার মধ্যে, আমি তোমার মধ্যে খরচ করি। হামজা জিম জবর আজ, মিম জবর মা, লিম জবর লাম জবর লা, আজমালা। জামালুন, জামালুন মানে হচ্ছে সুন্দর। জামিলুন, জামিলুন মানে সুন্দর। তো আজমালা মানে সুন্দর, আজমালা মানে সুন্দর, আমার সুন্দর। ওয়া কাপ জবর ওয়াক, তা ইয়াজের তি, ওয়াক্তি। ওয়াক, ওয়াক শব্দের অর্থ হচ্ছে সময়, আর এই ইয়াটার জন্য আমার, আমার সময়। তে আজমালা ওয়াক্তি, আমার সুন্দর সময়। তাহলে কি হলো, আকদি ফি কি আজমালা ওয়াক্তি, আমার সুন্দর সময় তোমার মধ্যে খরচ করি। বাইনা, বাইয়া জবর বাই, নুন জবর বাইনা, বাইনা আলিফ লাম। এখানে এই আলিফ লামের এই আলিফটি লামটি ব্যবহার হবে না। বাইনাদ্দা, নুন দাল জবর নাদ, বাইনাদ, দাল দাল রা জবর দার, সিন জের সি, বাইনাদ দার সি। এখানে লামটি উচ্চারণ হলো না, কেন হলো না ইতিপূর্বে একবার আলোচনা করেছি, আবার করি। যে আমাদের আরবি হরফ সমূহকে দুভাগে ভাগ করা হয়েছে, তার একটা হলো শামসিয়াত, হরফে শামসিয়াত, আর হরফে কামারিয়াত। হরফে কামারিয়াত হলো 14টি, হরফে শামসিয়াত হলো 14টি। যে 14টি হরফ হরফে কামারিয়াত, সেই 14টি হরফের পূর্বে আলিফ লাম থাকলে লাম হরফটি উচ্চারিত হবে। আর যদি হরফে শামসিয়াত 14টি আছে, সেই 14টি হরফে শামসিয়াতের পূর্বে যদি আলিফ লাম থাকে তাহলে লাম হরফটি উচ্চারিত হবে না। তো এই দাল এটি হচ্ছে হরফে শামসিয়াত। তো সামনে আসতেছে যে কোনটা হরফে শামসিয়াত কোনটা হরফে কামারিয়াত, এ বিষয়ে একটা পাঠ আসবে, আমরা সেটা পরে দেখব। বাইনা মানে মধ্যে, বাইনা। বাইনা দারসি মানে দর্শ, দর্শ মানে পাঠ, বাইনা দারসি পাঠের মধ্যে। ওয়াল আল আবি, ওয়া লাম জবর আল, এই আলিফটা এখানে উজ্জ থাকলো কারণ এখানে এখানে সুকুনটা পড়েছে। ওয়া লাম জবর ওয়াল, হামজা লাম জবর আল, আইন আলিফ জবর আ, বা জের বি, আল আবি। লাইবুন, লাইবুন মানে খেলা, লাইবুন মানে খেলা। তো ওয়াল আবি মানে খেলার, খেলাতে। তো কি হলো, অর্থটা কি দাঁড়ালো, বাইনা দারসি ওয়াল আল আবি,
ওয়াল আল আবি, বাইনা দারসি ওয়াল আল আবি, অর্থাৎ পাঠের মধ্যে, পাঠ এবং খেলার মধ্যে, পাঠ এবং খেলা, ওয়া মানে এবং, আল আবি মানে খেলা, খেলার মধ্যে আমরা কাটাচ্ছি কিভাবে, খেলার মধ্যে। মা আ, মিম জবর মা, আইন জবর আ, মা আ, মা আ মানে সাথে, হামজা সোয়াদ জবর আস, হা আলিফ জবর হা, আস হা, আস হা, বা ইয়াজের বি, আসহাবি, আসহাব মানে সাথী, আর এই ইয়াটা মানে আমার, আমার মা মানে সাথে, আসহাব মানে সাথী, ই মানে আমার সঙ্গী বা সাথী, মা আসহাবি আমার সঙ্গী বা সাথীদের সাথে, আমার সঙ্গী বা সাথীদের সাথে, মা মা আহবাবি, হামজা হা জবর আহ, বা আলিফ জবর বা, বাজের বি, হাবিব, হাবিব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বন্ধু। আহবিবি মানে আমার বন্ধুদের সাথে, ই মানে আমার, এই যে হামজার ইটা মানে আমার, আহবাব মানে আমার বন্ধু, ই মানে আমার বন্ধু, মা মানে সাথে, তাইলে মা আসহাবি, মা আহবাবি আমার সাথীদের সাথে, আমার বন্ধুদের সাথে, ইয়া মাদ্রাসাতি হে আমার বিদ্যালয়। এটা আমরা পড়লাম, এবার আমরা সহজে পড়ি। ইয়া মাদ্রাসাতি, ইয়া মাদ্রাসাতি হে আমার বিদ্যালয়, হে আমার বিদ্যালয়, আদি আকদি ফিকা তোমার মধ্যে খরচ করি বা ব্যয় করি, আজমালা ওয়াক্তি আমার সুন্দর সময়, বাইনা দারসি পাঠের মধ্যে, পাঠের মধ্যে, মা আসহাবি আমার সাথীদের সাথে, মা আহবাবি আমার বন্ধুদের সাথে, ইয়া মাদ্রাসাতি হে আমার বিদ্যালয়। তো আশা করি এটা রিডিং পড়বেন, যেহেতু আমরা প্রথমত রিডিং পড়া শিখতেছি, সেই সাথে আমরা অর্থগুলো মোটামুটি জেনে নিলাম। তো এভাবে আমরা আগামীতে এই অর্থ সহ শিখতে শিখতে আমরা আশা করি কথা বলতে শিখে যাব। কথা বলার যে সিস্টেম মানে প্রক্রিয়া, সেই কথা বলার প্রক্রিয়াটা কিন্তু আমরা ওই এই 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 পাঠ থেকে, এই এই বই থেকেই শুরু করব অল্প বিস্তর। তবে ধীরে ধীরে আমরা কথা বলবো এবং কথোপকথন করব। তো এই প্রত্যাশা রেখেই এখনকার মতো শেষ করছি। আশা করি আপনারা পাঠটি সুন্দরভাবে মুখস্থ করবেন। তো সত্য সহায়ক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে।